যত দুর্বলতা প্রকাশ করি, আমরা যত দুর্বলভাবে কথা বলি, আমরা যত দুর্বলতা দেখাই, তারা আমাদের উপর তত বেশি প্রকট হয়, তারা তত বেশি আমাদের উপর অত্যাচার চালায়, তত বেশি আমাদের উপর জুলুম করে। সংঘবদ্ধভাবে একটি হিন্দু, একটি সংখ্যালঘু, একটি আদিবাসী গ্রামে হামলা চালায়, তারা লুটপাট করে আমাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু, প্রকাশ্য দিবালোকে হুমকি দেয় দেশ ত্যাগ করার জন্য। এই ইসলামিক সন্ত্রাসীদের দমানোর সময় এসে গেছে। তাদের বিরুদ্ধে কথা বলতে হবে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। ধর্ম অবমাননা এই ট্যাগটাকে ব্যবহার করে, ধর্মকে ব্যবহার করে এই ইসলামিক সন্ত্রাসীদের যে সন্ত্রাসযোগ্য রুখে দেবার সময় এখনই এদেরকে কঠোরভাবে দমন করতে হবে। ইসলামিক সন্ত্রাসীদের সাথে কোনো ধরনের আপোষ নেই। ধর্ম অবমাননা নাকি ধর্মকে ব্যবহার করে ইসলামিক সন্ত্রাসীদের ভয়ঙ্কর সন্ত্রাসযোগ্য কি হচ্ছে বাংলাদেশে? আপনারা অবশ্যই জানেন যে গত 27 তারিখে রংপুরের গঙ্গাচড়ার আলদাতপুরে যে ঘটনাটি ঘটেছে, মানে মূলত 26 জুলাই রঞ্জন রায় নামে এক হিন্দু কিশোরের বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ এনেছিল স্থানীয় মুসলিমরা। ওকে ফাইন, ধরে নিচ্ছি রঞ্জন রায় ধর্মীয় অবমাননা করেছে, তাহলে দেশের আইন অনুযায়ী, দেশের সংবিধান অনুযায়ী বা যে এঙ্গেলে চিন্তা করেন না কেন, রঞ্জন রায়ের শাস্তি হওয়াটা দরকার যদি সে ধর্মীয় অবমাননা করে থাকে। তো ধরে নিচ্ছি রঞ্জন রায় সেই কাজটি করেছে এবং সেক্ষেত্রে তার মানে দেশের আইন অনুযায়ী শাস্তি হওয়ার কথা। কিন্তু সেখানে যেটা হলো, এটাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন? এই যে 15টা বাড়ি করে হামলা করলো, ভাঙচুর করলো, লুটপাট করলো, আপনারা বলুন আমাকে, এই যে আমি বললাম ধর্মকে ব্যবহার করে ইসলামিক সন্ত্রাসীদের সন্ত্রাসযোগ্য, এই কথাটার নেপথ্যে অনেক যুক্তি আছে। আমার প্রশ্ন হচ্ছে, রঞ্জন রায় ভুল করছে, রঞ্জন রায় ধর্ম বর্ণনা করছে, রঞ্জন রায় শাস্তি হবে। এখানে দলবদ্ধভাবে এই যে ইসলামিক সন্ত্রাসীরা সেই 15টি বাড়ি ঘরে গিয়ে হামলা করলো, লুটপাট করলো, ভাঙচুর করলো, এটাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি কিছুদিন আগে দেখেন লালমনিরহাটে যে ঘটনাটি ঘটেছে, লালমনিরহাটে কি ঘটেছিল? সেই পরেশ চন্দ্রশীল, বৃষ্টি চন্দ্রশীল, কেউ একজন বললো, নাজমুল ইসলাম নামে একজন বললো যে তারা ধর্ম বর্ণনা করেছে এবং তাদের ওই নাজমুল ইসলামের মুখের কথার উপর ভিত্তি করে সেই পরেশ চন্দ্রশীল, বৃষ্টি চন্দ্রশীলের উপর হামলা করলো, তাও আবার সংঘবদ্ধভাবে এবং ভয়ঙ্করভাবে। নিজের পিতৃতুল্য একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে প্রকাশ্য দিবালোকে সবার সামনে মারধর করা হলো, তাকে মব সন্ত্রাস করে তাকে হত্যা করার চেষ্টা করা হলো। সবচেয়ে চাঞ্চল্যকর ব্যাপার হচ্ছে যে পুলিশ পরেশ চন্দ্রশীল, বৃষ্টি চন্দ্রশীলকে কারাগারে ইতিমধ্যে মানে রেখেছে, বন্দি করে রেখেছে এবং তার মামলাটা কিন্তু প্রক্রিয়াধীন। কবে ছাড়া পাবে নাকি আদৌ পাবে না, এই ব্যাপারে কোনো কিছু বলা যাচ্ছে না। কিন্তু প্রশ্ন হলো যে সেই সন্ত্রাসীরা, ইসলামিক সন্ত্রাসীরা যারা দলবদ্ধভাবে প্রকাশ্য দিবালোকে পরেশ চন্দ্রশীল, বিষ্ণু চন্দ্রশীলের যে ব্যবসা প্রতিষ্ঠান সেই দোকানগুলো হামলা করলো, তারপর তাদের গায়ে হাত তুললো, তাদেরকে মারধর করলো, তাদেরকে হত্যার চেষ্টা করলো, সেই সন্ত্রাসীদের কিন্তু পুলিশ বা প্রশাসন গ্রেপ্তার করলো না। আপনারা আমাকে বলুন যে বাংলাদেশে কি এমন কোনো আইন আছে যে আইনের মাধ্যমে এই ইসলামিক সন্ত্রাসী তাদের আইন নিজেদের হাতে তুলে নিতে পারে? তাহলে পুলিশ পরেশ চন্দ্রশীল, বিষ্ণু চন্দ্রশীলকে ধর্মীয় অপমাননার অভিযোগে গ্রেপ্তার করেছে, তাহলে পরেশ চন্দ্রশীল, বিষ্ণু চন্দ্রশীলের উপর যারা হামলা করলো, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে যারা হামলা করলো, তাদেরকে কেন গ্রেপ্তার করলো না? এটা ব্যাখ্যাটা আপনারা কিভাবে দেবেন? আপনারা চলে যান না যশোরের অভয়নগরে, দেখেন কোথায় কে কাকে হত্যা করেছে কোনো কিছু জানাজানি নেই, কোনো বিচার করা নেই, কোনো বিশ্লেষণ নেই, কোনো তদন্ত নেই। এই ইসলামিক সন্ত্রাসীরা মনে করলো যে এবার সময় এসেছে মতুয়া সম্প্রদায়ের 19টি বাড়ি করে লুটপাট করার। তারা কি করলো? এই ঘটনা ছড়ার সাথে সাথেই দলবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে ইসলামিক সন্ত্রাসীরা সেই 19টি মতুয়া সম্প্রদায়ের সাধারণ সংখ্যালঘু হিন্দু পরিবারে গিয়ে তাদের বাড়িঘর থেকে সবকিছু লুটপাট করলো। নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, টাকা পয়সা, গহনা, গরু, ছাগল, হাঁস, মুরগি, মানে প্রয়োজনীয় যত জিনিসপত্র ছিল কিছু বাকি রাখেনি, সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। শুধু সেটা করেনি, তারা অগ্নিসংযোগ করে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। এরা কি ইসলামিক সন্ত্রাসী না? দেখেন অনেকে খারাপ লাগবে, ইসলামিক সন্ত্রাসী শব্দটা ব্যবহার করতে খারাপ লাগবে। আমি আপনাদের বলি, ইসলাম ধর্মাবলম্বী বা ইসলাম এবং ইসলামিক সন্ত্রাসী এই তিনটার মধ্যে পার্থক্য রয়েছে। ইসলাম সন্ত্রাসী কারা জানেন? যারা ইসলামকে ব্যবহার করে সন্ত্রাসমূলক কার্যক্রম চালায়, যারা সাধারণ সংখ্যালঘু বা সাধারণ মানুষদের উপর মানে ক্ষতি করে, যারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য ইসলামকে ব্যবহার করে সন্ত্রাসীমূলক কার্যক্রম করে, তারাই হচ্ছে ইসলামিক সন্ত্রাসী। এবং এই ইসলামিক সন্ত্রাসীরা কিন্তু শুধু এই সংখ্যালঘুদের জন্য মানে বিপজ্জনক না, শুধু দেশের জন্য বিপজ্জনক না। আপনারা চিন্তা করেন এই ইসলামিক সন্ত্রাসীদের এই ধরনের কার্যক্রমের কারণে ইসলাম পুরো বিশ্বের কাছে কতটা নিচে নেমে যাচ্ছে আপনারা চিন্তা করতে পারবেন। আপনারা দেখেন এই যে ধর্মীয় অবমাননা বাংলাদেশে 2021 সালের সেই রক্তাক্ত শারদ, ধর্মীয় অবমাননার অভিযোগে অনেকগুলো মানুষকে মারে ফেলা হলো। রংপুরের পীরগঞ্জের জন্য সারা দেশে অগ্নিসংযোগ চললো, সারা দেশে লুটপাট করা হলো সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, ধর্মীয় অবমাননা। পরবর্তীতে কি দেখা গেল? যে সেই কোরআনটা কে রেখেছে? ইকবাল হোসেন নামের একজন মুসলিম ব্যক্তি। তাহলে আপনি এগুলোকে কিভাবে ব্যাখ্যা করবেন? ধর্মীয় অবমাননা আসলে কে করে?
বাংলাদেশের যতগুলো হিন্দুর বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ আনা হয়েছে কতটুকু সত্যতা প্রমাণিত পাওয়া গেছে এখন পর্যন্ত? আপনারা বলুন তো, এই লালমনিরহাটের পরচন্দ্রশীল, বিষ্ণুচন্দ্রশীল, তাদের ব্যাপারে যে ধর্মীয় অবমাননার অভিযোগ আনা হয়েছে, এটার ব্যাপারে কি এখন পর্যন্ত কোনো উপযুক্ত প্রমাণ পুলিশ প্রশাসন বা সেই যারা অভিযোগ করেছে তারা নিয়ে আসতে পেরেছে, তারা দিতে পেরেছে? পারে নাই। অর্থাৎ দেশে বর্তমানে ধর্মকে ব্যবহার করে এই ইসলামিক সন্ত্রাসীরা ভয়ঙ্করভাবে দেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে। আমার মনে হয় যে এই ইসলামিক সন্ত্রাসীদের দমানোর জন্য তাদের ব্যাপারে যদি কঠোর পদক্ষেপ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যদি না গ্রহণ করে, তাহলে এর পরিণাম বাংলাদেশকে অনেক বিপদের দিকে নিয়ে যাবে। শুধু তাই নয়, যারা প্রকৃত ইসলাম ধর্মাবলম্বী তাদের দায়িত্ব হচ্ছে এই ইসলামিক সন্ত্রাসীদের বিরুদ্ধে মানে কঠোর থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা। দেখুন, আপনার ধর্মকে তারা পুরো বিশ্বের কাছে ছোট বানাচ্ছে। তারা আপনার ধর্মকে তারা পুরো বিশ্বের কাছে খুব মানে নেগেটিভ ভাবে তারা প্রেজেন্ট করতেছে। এটা ইসলাম ধর্মের শিক্ষার মধ্যে পড়ে না। এই যে দলবদ্ধভাবে সংখ্যালঘুদের বাড়ি করে হামলা, লুটপাট, ভাঙচুর, এগুলো বন্ধ করতে হবে। এই ইসলামিক সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশে এখন যে অবস্থা রয়েছে, যেভাবে ইসলামিক সন্ত্রাসীরা দেশের সংখ্যালঘুদের উপর ভয়ঙ্করভাবে নির্যাতন চালাচ্ছে, এবং এরপরও এই যে সরকার, দেশের গণমাধ্যমগুলো যে নীরব দর্শকের ভূমিকা পালন করতেছে, এটার পরিণাম খুব ভয়াবহ হবে। অনতিবিলম্বে সকলের উচিত এই ঘটনাগুলোর সাপেক্ষে এই ইসলামিক সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা। এটা শুধু সরকারের দায়িত্ব না, এটা প্রকৃত ইসলাম ধর্মাবলম্বী যারা তাদেরও দায়িত্ব। এবং আমাদের সংখ্যালঘুদের বোঝা উচিত যে এই ইসলামিক সন্ত্রাসীরা কোনো মানুষের মধ্যে পড়ে না, কোনো ধর্মের মধ্যে পড়ে না। এই ইসলামিক সন্ত্রাসীদের কঠোরভাবে মোকাবেলা করা উচিত। কারণ আমরা যত দুর্বলতা প্রকাশ করি, আমরা যত দুর্বলভাবে কথা বলি, আমরা যত দুর্বলতা দেখাই, তারা আমাদের উপর তত বেশি প্রকট হয়, তারা তত বেশি আমাদের উপর অত্যাচার চালায়, তত বেশি আমাদের উপর জুলুম করে। সংঘবদ্ধভাবে একটি হিন্দু, একটি সংখ্যালঘু, একটি আদিবাসী গ্রামে হামলা চালায়, তারা লুটপাট করে আমাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, সবকিছু প্রকাশ্য দিবালোকে হুমকি দেয় দেশ ত্যাগ করার জন্য। এই ইসলামিক সন্ত্রাসীদের দমানোর সময় এসে গেছে। তাদের বিরুদ্ধে কথা বলতে হবে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। ধর্ম অবমাননা এই ট্যাগটাকে ব্যবহার করে, ধর্মকে ব্যবহার করে এই ইসলামিক সন্ত্রাসীদের যে সন্ত্রাসযোগ্য রুখে দেবার সময় এখনই এদেরকে কঠোরভাবে দমন করতে হবে। ইসলামিক সন্ত্রাসীদের সাথে কোনো ধরনের আপোষ নেই, কোনো ধরনের আপোষ হতে পারে না। আরেকটা কথা বলে রাখি, এই গঙ্গাচড়ায় কিন্তু 2017 সালে 10 নভেম্বর কিন্তু একইভাবে এই ইসলামিক সন্ত্রাসী কিন্তু হামলা করেছিল। সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। 2017 সালে তখনও কিন্তু হামলা করেছিল, এবং এই ইসলামিক সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে প্রায় দীর্ঘদিন ধরে 3 গ্রামের সংখ্যালঘুরা তাদের গ্রামে থাকতে পারে নাই। 2017 সালের পরে 2025 সালে হয়েছে। তো এই 2025 সালে যদি এই ইসলামিক সন্ত্রাসীদের আমরা দমাতে না পারি, তাহলে আবার তারা ঠিক একই কাজ করবে। আসুন এই ইসলামিক সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ায়। আমি আবারও বলছি, ইসলামিক সন্ত্রাসীদের সাথে কোনো আপোষ নেই, কোনো আপোষ হতে পারে না। তাদের একটাই হওয়া উচিত দৃষ্টান্তমূলক শাস্তি, এবং বাংলাদেশ সরকারের উচিত হবে অনতিবিলম্বে এই ইসলামিক সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা। সবাইকে ধন্যবাদ।